আর বেরিয়ে বড় সাবধান, তোমরা কিন্তু ঘাউরা কম নাম। জামাইয়ের সাথে ঝগড়া হইলে তোমরা জামাইরে বাদ দিতে চাও না বাইরা। জামাই একটু ফানি খুঁজলে ফানি দাও না, কাম করে আসে তুমি নিজে একটু শরবত বানিয়ে রাখবা জামাইয়ের লাইগা। তুমি এটা করো না, তুমি নিজে একটু ঘাটটা ভাগ দিয়ে থাও। তখন এই জামাইয়া তোমার কাছে ফানি না আছে, লগের ঘরের বাবির কাছে যায়, তখন বাবি ফানি দেয় না, লেবুর রস বা শরবত দেয়। তখন জামাইয়া তোমারে ভাল লাগে না, লগের ঘরের বাবিটারই ভাল লাগে। বাস্তব না বাস্তব? আপনি কইলেও বাস্তব, না কইলেও বাস্তব। মহিলারা দিনের বেলা স্বামীর সাথে ঝগড়া করলে রাতের বেলা অন্যদিকে মুখ ফিরে শুয়ে থাকে। আগে সন্তান এক পাশে ঘুমাইতো, স্বামী স্ত্রী এক পাশে ঘুমাইতো। যদি দিনের বেলা ঝগড়া হয়, বেডি ওই দিন বাচ্চাটার মাইর দিয়ে শোয়ায়। এ কথা কয় নাকি? হ্যাঁ, কথা ঠিক আছে নি আব্বা? এমন হইতে হয় না। এ মহিলারা মনে রাখবা, কোন মহিলা স্বামীর সাথে যদি দিনের বেলা ঝগড়া ফাসাদ দ্বন্দ্ব হয়, কখনো রাত্রবেলা পর্যন্ত সেই ঝগড়া রাখবা না। আমার নবী শিখিয়ে দেয়, দিনের বেলা যত রকমের ঝগড়া হোক না কেন, রাতের বেলা একটা স্বামী স্ত্রী ঘুমানোর সময় বালিশ হবে একটা। বালিশ হবে কয়টা? কোন বালিশ হবে কয়টা? নবী গো কেন এই কথা বললেন? বলে স্বামী স্ত্রী যত ঝগড়া হোক, রাত্রে যদি এক বালিশ হয়, একজন স্বামী এবং একজন স্ত্রী তারা একজন আরেকজনের সাথে যত লাইগা লাইগা ঘুমাবে, আর সারা পৃথিবীর যত ফাঁকা জায়গা থাকবে, খালি জায়গা থাকবে, আমার আল্লাহ তাআলা এই খালি জায়গাগুলা আল্লাহর রহমত দিয়া ভরপুর করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। এ বাবা, এই জন্য আমি আমার মা বোনদের কাছে বলবো, স্বামীর আদেশ মাইনা চলবা, স্বামীর মাইনা চলবা। আর পুরুষদেরকে বলবো, মহিলারা তো আপনারা জানেন আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাজরের বাঁকা হাড্ডি দিয়া বানাইছে। আর একটু গাউরামি করব, এটা একটু মাইনা নিয়ে থাকার চেষ্টা করেন। বলে হুজুর কেমনে মানতাম? বেরিয়ে গাউরামি করলে তো ভালো লাগে না, মারতা মন চায়, খিস্তে মন চায়, গালাগালি করতে মন চায়। আল্লাহর একজন বন্ধু আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহির নাম হয়তো আপনারা শুনেছেন, যিনি গুলিস্তা এবং বুস্তা লেখছে। আল্লামা শেখ সাদী কয়, বউ কন্ট্রোল করা যে কত কঠিন, আমার চাইতে বেশি মনে হয় উম্মতের মধ্যে কেউ জানে না। বলে কেন গো হুজুর? আল্লামা শেখ সাদী কয়, আমি একবার আমার এক ছাত্ররে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পড়াইছি, কিন্তু দুপুর বেলা সে তার বাড়িতে যাইব ভাত খাইবার লাইগা। আমি তারে কইলাম, বাবা এখন বাড়িতে যাইস না, আমার বাড়িতে খাইয়া নিস। আমি পেছনের দরজাতে গেলাম, যা দেখলাম আমার স্ত্রী কোনো কিছু রান্না, মাটির পাতিলের ভিতরে চাউল নিয়ে ভিজিয়ে রাখছে, মাটির পাতিলের ভিতরে সবজি নিয়ে ভিজিয়ে রাখছে। আমি আমার বউরে কইলাম, এগো স্ত্রী এখনো কি রান্না করো নাই? বলে লাকড়ি নাই। আমি তারে ধমক দিলাম, লাকড়ি নাই কি লেগা জোগাড় করতে পারলা না? লাকড়ি জোগাড় করা পুরুষের কাম, বেরিয়েছে কাম না। ওই স্ত্রী রাগ কই না, আল্লামা শেখ সাদীর মাথার ভিতরে ওই ডেকসি দিয়ে একটা বাড়ি মারছে ধরুম কইরা। তো মাটির ডেকসি বাঞ্জা তরকারি নিচে পড়ে গেছে, ডেকসির কাঁচাটা আল্লামা শেখ সাদীর গলার ভিতরে আটকে রয়েছে। কি হয়ে গেছে গা? গলার মালার মতো হয়ে গেছে। আচ্ছা, আমদার বেড়ায় যদি হয়তো ডেক দিয়ে যদি বাড়ি দিত, লগে লগে কানে গেলে মারতো না একটা। আল্লামা শেখ সাদী কো, আমি মারি নাই রে, মারি নাই, আমি গালাগালিও করি নাই, আমি আমার কথা দিয়ে আমার বউয়ের বিচারটা করে ফেলাইছি। বলে কেমনে বিচার করছেন? আল্লামা শেখ সাদী ওনার বউরে ডাক দিয়া কই, স্ত্রী গো তুমি যে আমার এইভাবে আচরণ করলা, ঠিক আছে আমি তোমারে কিছু বললাম না, এখন আমি এখান থেকে বাহিরে যাব, আর মানুষের কাছে ঘুরা ঘুরা বলবো, দেখ রে আমার বউ আমারে কত ভালোবাসে, আমারে মোহাব্বত কইরা আমারে ডেগের কাঁচা দিয়া মালা পরাইয়া দিছে। এবার স্ত্রীটা সাথে সাথে আল্লামা শেখ সাদীর ফাঁয়ে ফুরে গেছে, স্বামী গো এই কথা আপনি যদি মানুষের কাছে দেয়, এখন মানুষে বিশ্বাস করতো না, কারণ আপনার যে হাল হয়েছে, মানুষ আপনারে খারাপ কইতো না, আমি বউরে খারাপ কইব। এ মহিলা, জামাইর বদনাম করো, জামাইর লগে ঝগড়া লাগিয়া বোনের কাছে কান্দা কান্দা বিচার দাও, মার কাছে কান্দা কান্দা বিচার দাও, জালের কাছে কান্দা কান্দা বিচার দাও। এ বেটা, বউ অন্যায় করলে এজন সেজনের কাছে বলো, মনে রাখবা তোমরা জামাই বউ একদিন ঠিকই মিলবা। যার কাছে বদনাম করলা, তার কাছে তুমি তারে খারাপ বানিয়ে দিলা। এজন্য জামাই বউ কেউ কারোর বদনাম করা যাবে। এ বাবাজিরা আসেন, আল্লাহর ওলিরা কেমনে চাই আমি আপনাদেরকে একটু শোনানোর চেষ্টা করি। আল্লাহ তাআলার একজন বন্ধু, জিনার বাড়ি হইল আফগানিস্তানের মধ্যে, জিনার নাম হযরতে হাবিব আফিন্দি রহমতুল্লাহ আলাই। উনি ছিলেন আফগানিস্তানের বড় বাদশাহ। এ মুসলমান ইমানদার, এ পর্দার অন্তরালের মা, কেমনে নবীর দিদার পাইবা, কেমনে নবীর দেখা পাইবা, আমি আজকে তোমাদেরকে ওই হাবিব আফিন্দির জীবনী থেকে এই ঘটনাটাকে নবীর দেখা পাওয়ার একটা আমল শিখিয়ে দিব। আপনারা বলেন, আমরা সবাই নবী দেখতে চাই কি চাই না?
এ কারা কারা নবী দেখতে চায় দুইটা হাত তুলে বলেন। আল্লাহ যেন নবীর দিদার নসিব করে, জোরে কোন আমিন। নবী নবী করে সারা জীবন আমি কাঁদবো, ভালোবেসে নবীজিকে ভালো নবী বুকের মাঝে ধরে রাখবো, নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। এ মুসলমান ইমানদার, আফগানিস্তানের ওই বাদশা হযরতে হাবিব আফিন্দি বলেন, আমি সারা জীবন নবী নবী কইরা কাঁদছি, আমি যেন মরার আগে একবার নবীর দিদার পাই, কিন্তু আমি নবীর দিদার পাই নাই। হযরতে হাবিব আফিন্দি ডাক দিয়া কয়ে, জগতের মানুষ, আমি যখন নবীর দিদার পাইলাম না, আমি সমস্ত জগতের মানুষকে আমি শুধু বললাম আমার জন্য তোমরা খাস করে করে দোয়া করবা, আমি যেন নবীর দিদার পাই। আমি যখন সব সময় মানুষের কাছে নবীর দিদার পাওয়ার জন্য দোয়া করি, আমি নবীর দিদার পাই না। হঠাৎ করে আমি আমার রাজপ্রাসাদের মধ্যে বসা, সকালবেলা আমার রাজপ্রাসাদের সামনে আইসা একজন ব্যক্তি ডাকতেছে আর বলতেছে, এ হাবিব আফিন্দি বাদশা, তুমি তাড়াতাড়ি ঘর থেকে বের হও, আমার পাওনা দেওনা গুলা মিঠিয়ে দাও। হযরতে হাবিব আফিন্দি আফগানিস্তানের বড় বাদশা রাজপ্রাসাদের সামনে আইসা একজন প্রজা মানুষ অন্য রাজ্য থেকে আইসা ডাক দিয়া কয়, হাবিব আফিন্দি তাড়াতাড়ি বের হও, আমার দেওনা পাওনা মিটাও। সবাই অবাক হয়ে গেছে, আফগানিস্তানের বাদশার মতো বাদশা দুনিয়াতে আর একজনও দেখা যায় নাই। যেই বাদশা 1 টাকা যদি ঋণ থাকতো, রাত্রবেলা ঘুমানোর আগে তার ঋণগুলা পরিশোধ করে তারপরে ঘুমাইতে যাইতো, এর আগে ঘুমাইতো না। আর আমরা সমাজে এমন মানুষ আছে, ভাই সাহেব 1000 টাকা দেন, সাইন সন্ধ্যাবেলা দিতেছি, এরপরে তারে আর 1 মাস পর্যন্ত টয়া পাওয়া যায় না। এমন সিটারও সোনার বাংলাদেশে আছে না? না। সবাই অবাক হয়ে গেছে, কিরে যেই বাদশা ঋণ পরিশোধ করা ছাড়া ঘুমায় না, এই বাদশার কাছে পাওনা দেওয়ার জন্য অন্য রাজ্য থেকে একজন মানুষ আসছে। এবার আফগানিস্তানের বাদশা, উনি ওনার রাজপ্রাসাদের ভিতরে রাজকার্য পরিচালনা করে। সবাই বলতেছে, কিরে রাজকার্য পরিচালনা করে, কিন্তু তিনি কেন ওনার ঋণগুলা রাইখা দিয়ে ঘুমায় গেল? হযরতে আফগানিস্তানের বাদশা হাবিব আফিন্দি বলে, কে রে বাইরে, চিৎকার করে তারে আমার সামনে নিয়ে আসো। এবার সেনাপতি যাইয়া ওই ব্যক্তির সামনে আনছে আর ডাক দিয়া কয়, হে আফগানিস্তানের বাদশা, আপনি আমার ঋণগুলা পরিশোধ করেন। বাদশা কয়, তোমারে তো আমি চিনি না, তোমার সাথে আমার কোনোদিন দেখা হয় নাই, তো আমি কেন তোমার ঋণ পরিশোধ করব, তুমি আমারে বলো। মনে করেন আমি আপনার চিনি না, আমি যদি হঠাৎ করে আপনার কাছে যাই বলতেছি, হে হুজুর আপনি আমার ঋণগুলা পরিশোধ করে দেন, আপনি অবাক হবেন না? অবাক হবেন না? আফগানিস্তানের বাদশা বলেন, তোমার সাথে আমার কোনো পরিচয় নাই, তোমার সাথে আমার কোনো লেনা দেনা নাই, তোমারে আমি কোনোদিন দেখিও নাই, তুমি আমারে দেখো নাই, তো তুমি কেন আমার কাছে আসছো? এবার ওই ব্যক্তি ডাক দিয়া কয়, হুজুর আমি তো আইছি না, আমারে ফাড়াইছে। কে পাঠাইলো তোরে? কয় মদিনার রাহমাতুল্লিল আলামিন। কয় কস কি? নবী তোরে পাঠাইছে আমার কাছে। ওরে দেখতে তো মুসলমানের মতো লাগে না, দেখতে তো মনে হয় তুমি মনে হয় অন্য কোনো ধর্মের মানুষ। কয় হই হুজুর অন্য ধর্মের মানুষ। পরে কোন ধর্ম? আমার ধর্ম সনাতন ধর্ম। কোন ধর্ম? তোর কাজ কি? বলে হুজুর আমার কাজ হলো স্বর্ণের ব্যবসা করাম। এ বাবা স্বর্ণের ব্যবসা করো, আমার কাছে নবী তোমারে পাঠাইছে, কেমনে বললা? বলে হুজুর আমি যখন গত 3 বছর পর্যন্ত স্বর্ণের ব্যবসাতে আমার বাজার মন্দা লস আসি, হুজুর ঋণের বোঝা কান্দে নিতে নিতে আমি টেনশনে পড়ে গেছি, হুজুর আমি ফাঁসি দিতে লাগছিলাম। এমন টাইমে আমার একজন ব্যবসায়ী বন্ধু ছিল যে মুসলমান, হে আইসা আমারে বলে, এ রে বান্দা তুই যে ফাঁসি দিতে যাস, ফাঁসি দিলে কি তোর ঋণের বোঝা কমবনি? তুই যাদের কাছে ঋণের পাওনা দেওনা লাগায় রাখছ, কবরে গেলে তো ফাঁসি দেওয়ার পর তাদের পাওনা দেওনা মিটিয়ে না দিলে তোরা আল্লাহ তাআলা কবরে, তোর ভগবানও তোরে কবরে আযাব দিব। কয় কথা তো খারাপ কইছ না, আসলে ঠিক না? সে ডাক দিয়া বলতেছে, মুসলমান বন্ধু
তাইলে আমি কি করব? বলে আমার কাছে একটা রাস্তায় আছে, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই লোকটা ডাক দিয়া কয়, হুজুর ও হাবিবা ফিন্দি, আমি সাথে সাথে কালেমা পড়ছি, মুসলমান হইয়া গেছি। আমি কইলাম ভাইও ইসলাম তো গ্রহণ করছি, তাইলে ঋণ কেমনে পরিশোধ করবো? ওই আল্লাহর নবীরে আমার আল্লাহ একটা কোরআনের আয়াত নাযিল কইরা দিছে। বলে কি আয়াত? ওই আল্লাহ কইছে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ এই আয়াত নাযিল কইরাম আমার নবীরে বলছে আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ আদায় করেন। কি নামাজ? ফজর, যোহর, আসর, মাগরিব, এশা, এই 5 ওয়াক্তের কথা কয় নাই। তার মানে বোঝা যায় 5 ওয়াক্ত নামাজ ছাড়া আরো অনেক নামাজ আছে। বলে হুজুর কেমনে? এ বাবা ফজরের আগে তাহাজ্জুদের নামাজ আছে, ফজরের পরে সূর্য ওঠার লগে লগে এশাকের নামাজ আছে, সূর্য ওঠা তাইকা ডুবা পর্যন্ত দোহার নামাজ, চাষতের নামাজ আছে, সূর্যটা ডুবার পরে মাগরিবের নামাজের পরে একটা নামাজ আছে আওয়াবিন। বান্দা কোনো হাজত থাকলে, মনের আশা থাকলে এই আশা পূরণ করার একটা নামাজ আছে সলাতুল হাজতের নামাজ। আর একটা নামাজ আছে বৃষ্টি না হইলে এই নামাজটা পরে সলাতুল ইস্তেসকার নামাজ। আর একটা নামাজ আছে যেই নামাজটা দিনে একবার, সপ্তাহে একবার, মাসে একবার, বছরে একবার, নাইলে জীবনে একবার পড়া দরকার। এটা হলো সলাতুল তাসবিহ নামাজ। আর একটা নামাজ আছে যেই নামাজটা 100 রাকাত পড়ে, এই নামাজটার নাম হলো সলাতুল খায়রের নামাজ। ফজর, যোহর, আসর, মাগরিব, এশা শুধু এই নামাজে শেষ না, মুসলমান আরো অনেক নামাজ আছে। এই নামাজ পড়লে তুমি আল্লাহর বান্দা থাকতা না। আমার আল্লাহ কয় বান্দা 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যদি বাড়তি কোনো নামাজ পড়ো, বাড়তি কোনো ইবাদত করো, ওই বান্দাটা, যেই বান্দা বাড়তি ইবাদত করে, এটা আমি আল্লাহর বান্দা থাকে না, এটা আমি আল্লাহর বান্দা তাইকা বন্ধু হইয়া যায়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। হায়রে একটি বাসায় দুইটি পাখি, কত যে আনন্দে থাকি গো। এখন তুমি কোথায়, আমি কোথায়, মুর্শিদ কাউরে কেউ আর দেখি না আগে, জানি না তুমি এমন করে ছেড়ে যাইবা মুর্শিদাগে, জানি না তোমার আত্মাতে মিশায়াতা কইতাম কত মনের কথা গো। এখন কার কাছে কই মনের কথা, কাউরে কেউ আর দেখি না। এখন কার কাছে কই মনের কথা, কাউকে কেউ আর দেখি না আগে, জানি না। মুসলমান কত আল্লাহর ওলির দরবারে গেলা, কই নিজে তো একটু ওলি হওয়ার চেষ্টা করলা না? ওলি হইতে পারবা যদি তাহাজ্জুদ নামাজটা পড়া মাওলার লগে সম্পর্ক করতে পারো। কিরে বাবা, যে ফিরে মুরিদ করায় এবারে তো ইবাদত করে ওলি হইছে, তো তুমি কি বেশি করে ইবাদত করলে তুমি ওলি হইতে পারতা না? বলে হুজুর আমি দি নৌকা চালাই, আমি দি রিক্সা চালাই, আমি দি ফতেঘাটে কাজকর্ম করি। না রে আব্বা না, 5 ওয়াক্ত ইবাদতের পাশাপাশি কেউ যদি বাড়তি কোনো ইবাদত করে, এই বান্দা চাইলে আল্লাহর ওলি হইতে পারে। আমি ওলির দরবারে যাই, কিন্তু আমি ওলি হওয়ার চেষ্টা করি না কেন? কথা কয় না তৈরি। কি রে আব্বা, নিজে ওলি অনেক দরকার আছে না? কার ওলি? জোরে কস না, কার ওলি বাবা? নিজে ওলি হওয়ার দরকার আছে নি? খালি ওলির কাছে গেলে হইব না? ওলি যে তালিম দিছে এটি মাইনা নিজে ওলি হওয়ার লাগবে। ওলি তোমার তালিম দিছে, নিজে ওলি হইবার লাগিয়া
পালন করবার লাগে না বেটা, পালন করলেই তুমি অলি হইবা। আর তুমি যে গেছো মাশাআল্লাহ হিসাবের কাছে গেছে যে শেষ, এমন করছে হিসাবের কাছে যাওয়ার পরে আর কাম শেষ। কথা কয় না না বেটা, হিসাবের কাছে যাওয়ার পর দরবারে সাদরা দেনি, সাদরা, এই সাদরার ভিতরে 5 ওয়াক্ত নামাজের পরে কি আমল করবে এটি লেখা আছে, কোন শান্তে কি আমল করবা লেখা আছে। তখন তুমি এটি যদি করো 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি, তখন তুমি অলি হইয়া যাবে, আল্লাহর অলি। সুবহানাল্লাহ জোরে কও। এই বেডিয়া মনোযোগ দিয়ে শোনো, তোমরা তো আমার মার মতো, বোনের মতো, খালার মতো, শাশির মতো, তোমরা অলি হও আমি চাই রাবেয়া বসরির মতো। কথা কন না কা, যে রাবেয়া বসরি থুতু দিলে কুফের পানি নিচের থেকে উপরে উঠে যাইতো। কি ভাবার বেডি মারহাবা কয় না, বেডিয়েতের ভাবার আছে না নাই, শক্তি আছে না নাই, জামাইর লগে না আল্লাহর লগে দেখাইতো। কথা কয় না, বহুত বেডি জামাই দমক দিলে উল্টে খিচ্ছ আছে না নাই। বেডিয়াত মনে রাখো, স্বামীরে ঘাড় পাক দিলে জান্নাতে যাওয়া আটকে যাবা। স্বামীরে ঘাড় পাক দিস না মা, স্বামীর কথা শুনিস, স্বামীর কথা অমান্য কইরা যাস না 0 পয়েন্টে, আল্লাহর কসম কবরে কোবাই ফানা ফানা করে যাবে। এই কথা সত্য না মিথ্যা? আল্লাহর নবী কয় একটা মহিলা জান্নাতে যাওয়া একবারে সহজ। মারহাবা কোন, জান্নাতে যাওয়া কি সহজ না কঠিন? নবী কয় 4 কাম করলে এক মহিলা জান্নাতি। নবী কেমনে কয় নামাজ, নবী কেমনে কয় রোজা, নবী কেমনে কয় 3 নাম্বার লজ্জাস্থানের হেফাজত। আর বেরিয়ে যে বোরকা পরে এত টাইট উলঙ্গ থাকলো এমন দেখা যাইতো না, বোরকা পরলে তা দেখা যায়। আর এটা আমনের বউ, আমনের মা, আমনের বই নিয়ে পড়ে মাতে না, ঠিক কিনা? আব্বা বইও অন হাদিয়াটা দিয়ে ভাড়াইছ না বাবা, আপনার কষ্ট হইতেছে, মজা লাগতেছে? আর একটু দেই। 4 নাম্বার, কোন মহিলা যদি স্বামীর আদেশ মানে এ মহিলা জান্নাতি। বেরিয়ে স্বামীর আদেশ মান মজুরের কথা, বেটি জামাইরে ঘুমলো আর একটা পুরো মিঠা বোন বাজার করে লয়ে চললে সকালবেলা। কথা কয় না কা? আল্লাহর নবী কয় কোন মহিলা তার স্বামীর আদেশ ছাড়া বাবার বাড়িতেও যাইতে পারবে না। আর বেটি বাবার বাড়ি দূরের কথা, মা কথা কয় না কেন? বেরিয়া জান্নাতে যাওয়া আটকে যাবে 4 কাম যদি ঠিক না থাকে। লজ্জাস্থানের হেফাজত করো, স্বামী ছাড়া অন্যের সাথে মেলামেশা করো না। আপনারটা আসেনি ভাই, মরে গেছে গা, আল্লাহ বাঁচাইছে আপনারে। হ্যাঁ বিয়া কি করা লাগবে না? আরেকটা দিলাইলাম না, অনেকটা করাইয়া প্রয়োজনে ধরে নেই। এটা কই না আপনারা কি বিয়া করলে গুণ হইব না কিটা? আমরা সমাজ কেউ যদি 2টা বিয়া করে আরে আরে খুব বিল্লা দেয়, কিন্তু কেউ যদি ফরকিয়া করে আরে কিছু কয় না। কোন ফুলাফাইন যদি প্রেম করে এটা কিছু কয় না, কিন্তু 2 বিয়া করলে কয়। 2 বিয়া করা গুনাহ, কথা কয় না গুনাহ। 60টা আবার হাসটা দাস কিত্তি বেটা, 60টা পর্যন্ত ঠিক আছে, হাসটা যদি করে তো চরিত্র খারাপ বেটা। হুজুর আনসাজ আমার বিপক্ষে কইবার লাগা না মা, আমি চাই এই মিঠা মইনের সব মহিলারা জান্নাতে যাক, আমি চাই সোনার বাংলাদেশের সব বেডিয়ে জান্নাতে যাক, আমি চাই সমস্ত দেশের সব মহিলা জান্নাতে যাক। মা আল্লাহর দোহাই স্বামীর লোকে গাউরামি করিস না মা, মরণের পরে শান্তি পাইতি না। কথা কন না, আজকে যাই বেড়াইতে কব কি শুনছো হুজুরে কি কইছে? আবার আমনে বেড়া দে তো বালা, এটা কইন না বা। আপনি সিগারেট খাইয়া ঘরে যান, তখন বেডি অন্যদিকে খাটের উপর মুখ ফিরে শুয়ে থাকে, কারণ আপনার মুখের ভিতরে গুয়ের গন্ধ চাইতে খারাপ গন্ধ, সিগারেটের গন্ধ। কথা কয় না কা? তখন আর আপনার বেডিটার আপনার ভাল লাগে না, আপনার ছোট ভাইটা দেবরটারে ভাল লাগে বেডি। এ কথা কইলে ঠিক করে কইও, এতক্ষণ ঠিক কইছ ঠিক কও না কেন? নিজের দোষের কথা শিখান নাই না? কথা ঠিক আছে? তোমার সিগারেট খাও যে বেডির কাছে যাও, তখন তো বেডি তোমার আর ভালো লাগতেছে না, তোর মুখে গন্ধ বেটা। ওই জাগা উঠছে, জাগা 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 যাও গা, মনে লাগতো না। দেখছো না কয়টা লাগাইছে ক্যামেরা? 13টা। পরে অন্য লাগবো নি কি প্যান্ডেল পুরা মানুষ। তাহলে আমরা দোষ আছে না নাই? স্ত্রীর খুশির জন্য সিগারেট খানা ছাড়ো। নবীজির ঘোষণা, দুনিয়ার জমিনে যদি তোমরা জাহান্নামী মানুষ দেখতে চাও তাদের দিকে তাকাও যারা মুখের ভিতরে আগুন। এ মুখে আগুন থাকে কার?
সিগারেট খাওয়াই না বেটার মহে আগুন তাই না? খাও বেশি করে সিগারেট। যদি জাহান্নামী চিনতে চাও কার দিকে তাকাও, যার মুখে আগুন। তো মুখে আগুন কার কার হিসাব আপনারা করেন। তাহলে স্ত্রীকে খুশি করার জন্য সিগারেট খাওয়া সারা লাগবে, কথা কন ঠিক কইতো না, দমকর কথা নিজেরা খাওয়া এর লেগে ঠিক কই না। আপনার খাদ্য বড় খারাপ, কিছু থেকে কিছু হোক আর না হোক, বউ কোনো কাজ করুক আর না করুক, একটু শিখতে হবে। ভিডিওতে গালাগালি করে মা বাবার নাম তুললা, কথা কোন বেড়ায় ঠিক কিনা? গালাগালি করেন নিও, এই করেনি বললে এখন মারত না। এ বাবা শোনো, নবী আমার বলতেছে তোমরা তোমাদের স্ত্রীদের মা বাবার নাম তুইলা গালি দিও না। নবী গো কেন? আমার নবীকে আমি নবী হইলাম মহিলাদের বাবা। বেডিরে যে গালি দিলা, গালি যে নবীর উপরে পড়ব, আর গালি দিবাও মুখ মানা নিছি কইয়া, কথা কয় না। তোরা তো বিয়ের কথা তার কতই শেষ না, মনে তাদের ভিতরে কথা কথা বিস না, তার লোকে বুড়ার লোকে ভিড়িত বেলা, বেশি কথার দরকার নাই। তাহলে না ভাগলাম মানুষ, এটা ভাগল, এটার কোনো ব্যাগ ধর্ম নাই। এটা যা আছে ভালো আছে। দাড়ি কাটবি, আর তুই দাড়ি কাটস, দাড়ি কাটবি না। দাড়ি কাটলে ফাঁসে কয় কি হয়? দাড়ি কাটলে কি হয়? জোরে কন কি হয়? ফাঁসেকের পিছনে নামাজ চলে, নামাজ হয় না। ফাঁসেকের ইবাদত কবুল হয় না। দাড়ি কাটতে বেশি করে কত দোয়া করো, দোয়া কবুল হয় না। কি লেগে হয় না? ওই যে দাড়িরে কাছে এলেছ, এর লেগে তোমার দোয়া কবুল হয় না। বেড়া ইন্ডিয়া কনের গান চলে মনে একটা গান। আর দাড়ি কাটবেন, দাড়ি কাটলে কি হয়? ফাসেক কন কি হয়? ফাসেক। ফাসেকের দোয়া এই জোরে কয় না, ফাসেকের দোয়া কবুল। আপনি কামাই রুজি করেন আল্লাহর কাছে, কত আল্লাহরে ডাহেন ডাইকা নামেন, আল্লাহ আমার রোগ বালা মসজিদ ছাড় না। তো ছাড়তো কেমনে কোথার কাটা? তুই তুই দাড়ি কাটস বেটা, রাখবানি আল্লাহ কবুল করো, কামিন কর। বহুত বেড়াই তোর জিজ্ঞেস আছি কিরে দাড়ি কাটস কা? হুজুর আমি ভাবি কয় বুড়ে বুড়ে লাগে লাগে। আরে বেটা শোন, পুরুষত্বের শক্তি এক কথায় খাস বাংলা কওয়ার ইংরেজি কও। পুরুষের নারীর সাথে মিলিত হওয়ার যে সেক্সুয়ালি পাওয়ার, দাড়ি কামাইলে কন্যা দাগা। বিড়িরে কয়ও যে বেড়িয়ে ছালা কে বেড়ি কোনোদিন তার জামাইরে দাড়ি কাটবার কথা কয় না। এ বেড়ি বোঝে না, তৈরি মুরুখ কয়ার লেগে কয়, কথা কয় না কা। আরে আমি গালাগালি করি, আমি ধমকায় সিধা করি, কিন্তু মারিনি বেড়া। আপনার কষ্ট দিয়েছে বাবা। আমি আমার এক ওস্তাদ আমার লগে দিয়া বসা, আমি যখন এই ওয়াজ করছি বেরিয়েতের পক্ষে আর বেড়াইতে বিপক্ষে, হুজুর তোর কি কুদ্দুর শরম লাগে না তুই যে ওয়াজ করস? আমি নিজেই তো এটি ক্লাসে পড়াই না। আমি বললাম হুজুর না শরম লাগে না, কারণ আমরা বেশি টিয়া দেয়, আমরা ক্লাসে তো বেতন পান, আমরা তো বেশি টিয়া দিয়ে লয়ে যা, আমরা এটি কইবার লেগে কথা কেনা ঠিক কিনা? তাহলে বেডিরে গালাগালি করা যাইব। নবী আমার কয় তোমরা গালাগালি করো না। নবী গো কেন? বলে মহিলাদের বাবা হইলাম আমি, এজন্য মা বাবার নাম তুলে গালি দিও না। বেডির 3টা কিল দিলে এত রাগ করে না, বেডির মারে একবার গালি দিলে বাপরে একবার গালি দিলে যত রাগ করে। কারণ মনে রাখবা বেডিয়ায় তারা মা বাপরে কিছু খাওয়া পছন্দ করে না, এরা সব মাইনা নেয়, কিন্তু মা বাপরে গালি দিলে এরা মানতে পারে। আজকে গেলে কবে হ্যাঁ শুনছা হুজুর কি কইছে গালি দেবে না, কইবনি তুমিও কইতে পারবা, ভিডিও করার সুযোগ করে দিয়ে দিতেছি। আমরা আরেকটা স্বভাব, খামতে কাইয়া নদীতে কাইয়া খেতেতে কাইয়া চরেতে কাইয়া এগো একটু পানি দাও না, পানিটা দিতে যদি দেরি হয় ধুম করে গালবারে একটা কিচ্ছালায়। এমন তালের বেড়া আমরা সমাজে আছে না নাই? আল্লাহর নবী কয়ে পুরুষ তোমরা তোমাদের নারীদের গালের মধ্যে আঘাত করো না। নবী গো কেন? এই নারীরা তোমাদের কাছে সাময়িক সময়ের মেহমান, মারিস না রে মারিস না। এই বউটা তোর কাছে মেহমান করে আল্লাহ পাঠাইছে, আমার আল্লাহ তাআলা আবার আল্লাহ তাআলার কাছে মহিলাটারে ফিরে আনিব। আরে মহিলা যদি স্বামীর সব মাস সহ্য করে কবরে যায়, স্বামীর আদেশগুলা মাইনা কবরে যায়, আমার আল্লাহ তাআলা এই মহিলাটারে 40 জন জান্নাতের হুরের সর্দারিনী বানাইবো। তুমি যে বেডির ফিট দ্বারা একটা করে কিচ্ছ, বেডি যদি 40টা হুরের একটা একটা করে মারো, তোমার হোঁশ থাকবো নি বেড়া? কষ্ট দিতে সামনে মারবেন বেডি রে। আর বেডি এক বড় সাবধান, তোমরা কিন্তু ঘাউরা কম নাম। জামাইয়ের সাথে ঝগড়া হইলে
তোমরা জামাইরে বাদ দিতে চাও না বাইরা, জামাই একটু পানি খুঁজলে পানি দাও না, কাম করে আসে, তুমি নিজে একটু শরবত বানিয়ে রাখবা জামাইয়ের লাগিয়া, তুমি এটা করো না, তুমি নিজে একটু ঘাটটা ভাগ দিয়ে থাও। তখন এই জামাইয়া তোমার কাছে পানি না আছে, লগের ঘরের বাবির কাছে যায়, তখন বাবি পানি দেয় না, লেবুর রসি বা শরবত দেয়, তখন জামাইয়া তোমারে ভাল লাগে না, লগের ঘরের বাবিটার ওই ভাল লাগে। বাস্তব না বাস্তব? আপনি কইলেও বাস্তব, না কইলেও বাস্তব। মহিলারা দিনের বেলা স্বামীর সাথে ঝগড়া করলে রাতের বেলা অন্যদিকে মুখ ফিরে শুয়ে থাকে। আগে সন্তান এক পাশে ঘুমাইতো, স্বামী স্ত্রী এক পাশে ঘুমাইতো। যদি দিনের বেলা ঝগড়া হয়, বেডি ওই দিন বাচ্চাটার মাইর দিয়ে শোয়ায়। এ কথা কয় নাকি? হ্যাঁ, কথা ঠিক আছে নি আব্বা? এমন হয় কি হয় না? এ মহিলারা মনে রাখবা, কোন মহিলা স্বামীর সাথে যদি দিনের বেলা ঝগড়া ফাসাদ দ্বন্দ্ব হয়, কখনো রাত্রবেলা পর্যন্ত সেই ঝগড়া রাখবা না। আমার নবী শিখিয়ে দেয়, দিনের বেলা যত রকমের ঝগড়া হোক না কেন, রাতের বেলা একটা স্বামী স্ত্রী ঘুমানোর সময় বালিশ হবে একটা, বালিশ হবে কয়টা? কোন বালিশ হবে কয়টা? নবী গো কেন এই কথা বললেন? বলে স্বামী স্ত্রী যত ঝগড়া হোক, রাত্রে যদি এক বালিশ হয়, একজন স্বামী এবং একজন স্ত্রী তারা একজন আরেকজনের সাথে যত লাইগা লাইগা ঘুমাবে, আর সারা পৃথিবীর যত ফাঁকা জায়গা থাকবে, খালি জায়গা থাকবে, আমার আল্লাহ তাআলা এই খালি জায়গাগুলা আল্লাহর রহমত দিয়া ভরপুর করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। এ বাবা, এই জন্য আমি আমার মা বোনদের কাছে বলবো, স্বামীর আদেশ মাইনা চলবা, স্বামীর মাইনা চলবা। আর পুরুষদেরকে বলবো, মহিলারা তো আপনারা জানেন আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাজরের বাঁকা হাড্ডি দিয়া বানাইছে, আর একটু গাউরামি করব, এটা একটু মাইনা নিয়ে থাকার চেষ্টা করেন। বলে হুজুর কেমনে মানতাম? বেডিয়ে গাউরামি করলে তো ভালো লাগে না, মারতা মন চায়, কিস্তে মন চায়, গালাগালি করতে মন চায়। আল্লাহর একজন বন্ধু আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহির নাম হয়তো আপনারা শুনেছেন, যিনি গুলিস্তা এবং বুস্তা লেখছে। আল্লামা শেখ সাদী কয়, বউ কন্ট্রোল করা যে কত কঠিন, আমার চাইতে বেশি মনে হয় উম্মতের মধ্যে কেউ জানে না। বলে কেন গো হুজুর? আল্লামা শেখ সাদী কয়, আমি একবার আমার এক ছাত্ররে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পড়াইছি, কিন্তু দুপুর বেলা সে তার বাড়িতে যাইব ভাত খাইবার লাইগা, আমি তারে কইলাম বাবা এখন বাড়িতে যাইস না, আমার বাড়িতে খাইয়া নিস। আমি পেছনের দরজাতে গেলাম, যা দেখলাম আমার স্ত্রী কোনো কিছু রান্না, মাটির পাতিলের ভিতরে চাউল নিয়ে ভিজিয়ে রাখছে, মাটির পাতিলের ভিতরে সবজি নিয়ে ভিজিয়ে রাখছে। আমি আমার বউরে কইলাম, এগো স্ত্রী এখনো কি রান্না করো নাই? বলে লাকড়ি নাই। আমি তারে ধমক দিলাম, লাকড়ি নাই কি লেগা জোগাড় করতে পারলা না? লাকড়ি জোগাড় করা পুরুষের কাম, বেরিয়েছের কাম না। ওই স্ত্রী রাগ কই না, আল্লামা শেখ সাদীর মাথার ভিতরে ওই ডেকসি দিয়ে একটা বাড়ি মারছে ধরুম কইরা। তো মাটির ডেকসি বাঞ্জা তরকারি নিচে পড়ে গেছে, ডেকসির কাঁচাটা আল্লামা শেখ সাদীর গলার ভিতরে আটকে রয়েছে। কি হয়ে গেছে গা? গলার মালার মতো হয়ে গেছে। আচ্ছা, আমদার বেড়ায় যদি হয়তো ডেক দিয়ে যদি বাড়ি দিত, লগে লগে গালে কানে গালে মারতো একটা। আল্লামা শেখ সাদীকে আমি মারি নাই রে, মারি নাই, আমি গালাগালিও করি নাই, আমি আমার কথা দিয়ে আমার বউয়ের বিচারটা করে ফেলাইছি। বলে কেমনে বিচার করছেন? আল্লামা শেখ সাদী ওনার বউরে ডাক দিয়া কই, স্ত্রী গো তুমি যে আমার এইভাবে আচরণ করলা, ঠিক আছে আমি তোমার কিছু বললাম না, এখন আমি এখান থেকে বাহিরে যাব, আর মানুষের কাছে ঘুরা ঘুরা বলবো, দেখ রে আমার বউ আমারে কত ভালোবাসে, আমারে মোহাব্বত কইরা আমার ডেগের কাঁচা দিয়া মালা পরাইয়া দিছে। এবার স্ত্রীটা সাথে সাথে আল্লামা শেখ সাদীর ফাঁয়ে ফিরে গেছে, স্বামী গো এই কথা আপনি যদি মানুষের কাছে দেয়, এখন মানুষে বিশ্বাস করতো না, কারণ আপনার যে হাল হয়েছে, মানুষ আপনারে খারাপ কইতো না, আমি বউরে খারাপ কইব। এ মহিলা জামাইর বদনাম করো, জামাইর লোকে ঝগড়া লাগিয়া বোনের কাছে কান্দা কান্দা বিচার দাও, মার কাছে কান্দা কান্দা বিচার দাও, জালের কাছে কান্দা কান্দা বিচার দাও। এ বেটা বউ অন্যায় করলে এজন সেজনের কাছে বলো, মনে রাখবা তোমরা জামাই বউ একদিন ঠিকই মিলবা, যার কাছে বদনাম করলা তার কাছে তুমি তারে খারাপ বানিয়ে দিলা। এজন্য জামাই বউ কেউ কারোর বদনাম করা যাবে কামে লাগবে না। আল্লামা শেখ সাদী আবার স্ত্রীর মাপ চাওয়ার পরে চলে গেছেন। বলে আমি জঙ্গল থেকে যে কাঠ কাইটা নিয়ে, আল্লামা শেখ সাদী কাঠ কাটতে গেছে, জঙ্গলে যে গাছে উইটা লাকড়ি ভাঙ্গা ভাঙ্গা নিচে ফালায়, নিচের দিকে একটা বাঘ আইসা আল্লামা শেখ সাদীরে খাইবো, গাছের আড়ালে দাঁড়িয়ে রইছে। কে খাইবো? বাঘে খাইবো আল্লামা শেখ সাদীরে। আল্লামা শেখ সাদী উপর থেকে নিচে যা দেখে, আহারে কতগুলা লাকড়ি ভাঙছি, কেমনে নিমু? আমার যদি একজন সহযোগী থাকতো নিতে পারতাম।
এমন টাইমে নজর গেছে বাগদার দিকে। আল্লামা শেখ সাদি কয় যাক একটা ভাগ পাইছি, এটার কান্দে সরায়া সরায়া লাকড়িগুলা নেওয়া যাইব। আপনারা কোন আল্লাহর ওলিরা চাইলে বাঘেরও তারা কন্ট্রোলে আনতে পারে কি পারে না? আল্লামা শেখ সাদি নিচে নামছে, লাকড়িগুলা বান্দা বাঘের ডাক দেয়, বাঘ সামনে আয়। বাঘে আইসে খাইবার লাগা বাঘ সামনে এসে দাঁড়াইছে। আল্লামা শেখ সাদি পিঠের মধ্যে লাকড়িগুলা উঠায়া সুন্দর করে বাড়িতে যাইয়া লাকড়ি নামাইয়া ভাগরে বিদায় করে দিছে। এবার ছাত্ররে যখন ঘরের মধ্যে গেছে লাকড়ি বউয়ের কাছে দিয়া ভাত রানতে, ছাত্র কয় হুজুর আমি কিন্তু দেখছি বাঘের কন্ট্রোল করে আপনি বাইত আনলেন। হুজুর একটা বাঘের কন্ট্রোল করতেন পারলেন, কিন্তু ঘরের বেডিরা তো কন্ট্রোল করতে পারলেন না। কি বেডির মাইটি খাইলেন হুজুর? ছাত্র যদি কথা কোস তাদের ইজ্জত হয়। আল্লামা শেখ সাদি ডাক দিয়ে কয় বাবা তুমি কি সব শুনছো? বলো হুজুর সব শুনছো? বলে হ্যাঁ হুজুর শুনছি। বলে হুজুর আপনি এত বড় আলেম, আপনি চাইলে আরেকটা বিবাহ করতে পারেন। হুজুর কয় বাবা 3 শয়তান কন্ট্রোল করতে পারি না, তুমি আমার 5 শয়তান ফালতাম। হুজুর আমি আপনার দিকে এলাম আরেকটা বিয়ার কথা, আপনি কোন শয়তান কন্ট্রোলের কথা? হুজুর কারণটা কি বলবেননি? হুজুর ডাক দিয়া কয় এ বাবা আল্লাহ তাআলা একটা পুরুষ মানুষের ধোঁকা দিবার লাগা তার লগে একটা শয়তান দিছে, আর একটা বেডি মানুষের ধোঁকা দিবার লাগা তার লগে 2টা পুরুষ শয়তান দিছে। এখন আমি 3টা শয়তান নিয়ে সংসার করি, যদি আমি আরেকটা বিয়ে করি আরো 2টা শয়তান দইব, এটিতে তো কন্ট্রোল করতে পারতাম না। বাবা এবার তুই ক বিয়াকে আরেকটা করতাম না, এটাই ঠিক আছে। ছাত্র ডাক দিয়া কই হুজুর বুঝতে পারছি একটা বিয়েই বালা, হুজুর আরেকটার দরকার নাই। বেড়া 2টা বিয়ার পাগল হইবা, 3টা বিয়ার পাগল হইবা, ওর আগে সাবধান। তুমি ওই 2 বিয়া করার পরে 2 বউয়ের মাঝে সমানতা বজায় রাখতে পারবে না, এটা দেখো। কারণ এক বউয়ের কাছে থাকলে পরের দিন সকালে যদি ওই বউয়ের ঘরের দরজার ভিতরে প্রথম বুঝাই হাজির হয় তো রূপায় থাকবে না। আল্লাহ কবুল করেন, আমিন পড়েন। আস্তে কইসা আবার আমি আপনার কি কষ্ট হইতেছে? বেড়া আরো জোরে কোন কষ্ট হইতেছে? আমি জানি না আপনারা কোন জাতের ওয়াজ শুনেন না। 18 মিনিট সময় আছে, আমি আমার হাবিবা ফিন্দির ওয়াজটা শেষ কইরাম, একটা জিকির দাম, ওয়াজ শেষ। রাজি আছেননি? আমার একটু কষ্ট করে বসেন। আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন এ বাবা, হযরতে হাবিবা ফিন্দি বলেন এ বাবা তোরা আমার নবী পাঠাইছে? বলে হ্যাঁ। বলে ফাঁসি দিতে গেছিলি? বলে হ্যাঁ। বলে এরপরে কি করছ? বলে তাহাজ্জুদের নামাজ পড়ছি। তাহাজ্জুদের নামাজটা পড়িনা আমি আল্লাহ তাআলার কাছে কাঁদছি, আল্লাহ আমি ঋণ দিতে পারি না, আল্লাহ আমার ঋণটি কেমনে দিতাম? আল্লাহ তুমি না তোমার নবীরে কইছ রাতের কিছু অংশ ইবাদত করার জন্য আপনি মাকামে মাহমুদ দিবেন। আমার নবী কয় উম্মত রে তোমরা যদি বিপদে পইরা, অভাবে পইরা, টেনশনে পইরা, কঠিন রোগে আক্রান্ত হইয়া, দুনিয়ার জমিনে মুসিবতে পইরা আমার আল্লাহর কাছে তাহাজ্জুদ নামাজ পড়ে কোনো কিছু চাও, আমার আল্লাহ তোমার আশা পূরণ করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। বলে হুজুর কেমনে? এই আয়াত যখন আমার নবীর উপরে নাযিল হইছে, নবী ছিল নবীর স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘর মুবারকে, আমার নবীজি আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘর মুবারকের মধ্যে থাইকা আমার নবীজি 2 রাকাত নামাজ পড়ছে সারা রাত লাগায়া। নবী আমার ডাক দিয়া কয় আয়েশা তুমি যে আমার নামাজের দিকে তাকাও কারণটা কি? আম্মা জান আয়েশা সিদ্দিকা ডাক দিয়া কই নবী গো আপনার এমন লম্বা নামাজ আর কোনোদিন আমি পড়তে দেখছি না, এত লম্বা নামাজ পড়তাছেন নবী কারণটা কি? আমার নবী ডাক দিয়া কয় আয়েশা আল্লাহ কইছে আমি নবী তাহাজ্জুদ পড়লে আমারে সব দিব, মাকামে মাহমুদ দিব। আয়েশা রে আমি কান্দি আমার উম্মতের জন্য, কারণ উম্মত তো নবীর পাগল। আমার আল্লাহর কাছে জিগাইছি আল্লাহ আমার উম্মত যদি তাহাজ্জুদের নামাজ পড়ে আমার উম্মতের আপনি কি দিবেন? আম্মা জান আয়েশা কয় নবী গো আমার আল্লাহ তো আপনার দোয়া ফিরিয়ে দিত না, আপনি যে দোয়া করবেন আল্লাহ কবুল করব। নবী আল্লাহ কি কইছে? আমার নবী ডাক দিয়া কয় আয়েশা রে আমার আল্লাহ কইছে আমার উম্মত যদি তাহাজ্জুদের নামাজ পড়া আমার আল্লাহর কাছে কোনো কিছু চায় আমার আল্লাহ উম্মতের ফিরাইয়া দিবে না। এ বাবা বিদেশ যাওয়ার চেষ্টা করো, ব্যবসা করো, বরকত হয় না, মা বোনেরা ঘর থেকে রোগবালা মুসিবত ছাড়ে না। আমি তোমার কাছে বলবো একটা ইবাদত করো, সেই ইবাদতের নাম হলো সালাতুত তাহাজ্জুদ। ওই ব্যক্তি কই ইসলাম ধর্ম গ্রহণ কইরাম, আমি তাহাজ্জুদের নামাজ পড়তেছি আমার বন্ধুর কথা মোতাবেক আল্লাহর কোরআনের আয়াত অনুসরণ কইরা আমি কাঁদতেছি আমার ঋণগুলা যেন আল্লাহ তাআলা মাফ করে দেয়। এমন টাইমে আমারে ঘুমের ঘরের স্বপ্নে আমার রাহমাতুল লিল আলামিন নবী হাজির হয়ে গেছে। আমার নবী হাজির হইয়া আমারে ডাক দিয়া কইছে রে বান্দা এ আমি নবীর উম্মত,
তুই যে তোর ঋণের জ্বালা সহ্য করতে না পাইরা কান্দ, যা আমার গোলাম আমার হাবিবের কাছে যায় ক, আমার হাবিবের তোর ঋণ পরিশোধ করে দিব। হাবিবকে আফগানিস্তানের এরা স্বপ্নে নবীজি কইয়া দিছে, যা আমার হাবিবের কাছে যায় ক, আমার হাবিবের তোর ঋণ পরিশোধ করে দিব। যখন এই বাদশাহ এই কথা শুনছেন, বাদশাহ ডাক দিয়া কয়, এ আল্লাহর বান্দা, তোরে নবী কি বলছে? বলে নবী বলছে, যা আমার প্রেমিক হাবিবের কাছে যায় ক, আমার প্রেমিকে তোর ঋণ পরিশোধ করব। আফগানিস্তানের বাদশাহ বড় সিন্ধুক কইলা একটা দেড়হামের পোটলা তার হাতে উঠে দিছে। উনি আবার ডাক দিয়া কয়, কি বলছে নবী? বলে নবী বলছে, আমার প্রেমিক হাবিবের কাছে যায় ক, আমি আরেকটা পোটলা তার হাতে দিলাম, টাকার পোটলা মানে দেড়হামের পোটলা। আমি আবার দিগাইলাম, কি বলছে তোরে নবী? বলে নবী বলছে, হায়রে নবী বলছে, নবী বলছে আমার প্রেমিকের কাছে যায় ক, হাবিবের কাছে, আমার প্রেমিক হাবিব তোরে দেড়হাম দিয়া দিব, তোর ঋণ পরিশোধ করে দিব। এমন ভাবে 10 বার জিজ্ঞাসা করছে, 10 পুটলি দেড়হাম দিছে ওই ব্যক্তিরে। ওই সেনাপতি ডাক দিয়া কয়, জগতের মানুষ তোমরা জানো নি রে, ওই ব্যক্তিরে যেই 10টা পুটলা দিছে দেড়হামের, এই দেড়হামের 10টা পুটলি দিয়া ওই ব্যক্তি তার জীবন কাটায় দিতে পারবে তার ঋণ দেওয়ার পরে, তবুও সেই ব্যক্তি তার জীবনে এই টাকা শেষ করতে পারবে না। এবার হাজরাতে বাদশাহ হাবিব আফিন্দি বলেন, এ জগতের মানুষ, আমি চিন্তা করলাম আমার নবীরে কত দেখার চেষ্টা করলাম, কিন্তু এই ব্যক্তি নতুন মুসলমান হইছে, এই ব্যক্তিরে আমার নবী সাথে সাথে দেখা দিয়ে দিছে, কিন্তু আমার নবী আমারে দেখা দিল না। নবী যদি আমারও স্বপ্নে এসে বলতো, আমি তার ঋণগুলা পরিশোধ করে দিতাম। আমার নবী কেন আমার কাছে বললো না? আমি এই কথা চিন্তা করে করে আমি কান্নাকাটি করতে লাগলাম। এবার হয় সেনাপতি ডাক দিয়ে কয়, বাদশাহ আপনার নবী আপনারে দেখা দিল না, তারে দেখা দিল, কারণটা কি? ওই আবার হাবিবা ফিন্দি ডাক দিয়া কয়, সেনাপতি রে, আমার নবী কেন আমারে দেখা দেয় নাই জানো? আমি প্রত্যেক দিন ঘুমাইতে যাওয়ার আগে আমার নবীজির উপরে দুরূদ শরীফ আদায় করি। আমি আপনাদের পায়ে হাত দিয়া বলি, রে বাবা, যদি নবী দেখতে চাও প্রত্যেক দিন দুরূদ শরীফ আদায় কইরো। এ পর্দার অন্তরালের মা, যদি নবী দেখতে চাও দুরূদ শরীফ আদায় কইরো। দুরূদ শরীফ আদায় করলে নবী দেখতে পারবা। আরে আগে তো মানুষ সুরে সুরে ঢুলতে ঢুলতে দুরূদ শরীফ পড়তে, এখন পড়ে না। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু। সুরে সুরে এটি পড়তেন না আগে আপনারা? সুরে সুরে এটি পড়তেন না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল। জীবনে মরণে শাফায়াতের উসিলায়, জীবনে শাফায়াতের উসিলায়, ইয়া রাসূল। কবরে হাসরে শাফায়াতের উসিলায়, কবরে শাফায়াতের উসিলায়, ইয়া রাসূল। গোসল করায়া কাফন দিবে গয়ামাই, কবরে নামাইয়া অন্ধকার কবরে যখন দিবে হে অন্ধকার কবরে যখন আসিবেন নবী গো আমার শিয়রে, দেখিব আপনাকে দুনয়ন ভরে, দেখিব দুনয়ন ভরে, ইয়া রাসূলুল্লাহ। মুনকার নাকির আসিয়া সওয়াল করবে, মুনকার নাকির আসিয়া সওয়াল দিয়েন গো নবী পর্দা উঠাইয়া, জানাইব সালাম আপনাই দাঁড়াইয়া, জানাইব আপনাই দাঁড়াইয়া, ইয়া রাসূলুল্লাহ বাল্লা, ইয়া রাসূলুল্লাহ।
আপনি যদি এমন ভাবে নবীজির দুরূদ পড়তে পারেন, নবীরে ডাকতে পারেন, আমি জানতে চাই মিঠামইনের কিশোরগঞ্জের কামালপুরের বাবারা, আপনারা বলেন আমার নবী আমাদেরকে দেখা দিতে পারে কি পারে না? এ দুনিয়ার মুসলমান, এ নবীর উম্মতের দল, এবার সেনাপতি ডাক দিয়া কই, এ বাদশাহ হাবিবা ফিন্দি, আপনি কেন এই নবীদের দিদার পাইলেন না? একটা ব্যক্তি নতুন ইসলাম ধর্ম গ্রহণ করে নবীর দিদার পাইল, উনি ডাক দিয়া কয় কেন পাইছি না জানো? করে কারণটা কি বলেন না? বলে অন্য কোনো কারণ না, কারণ হইল আমি প্রত্যেক দিন রাত্রবেলা ঘুমানোর আগে সবার ঋণ পরিশোধ করে যখন ঘুমাই, আমি ঘুমানোর আগে আমার নবীজির উপর দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমাই। এই জগতের মানুষের দলে না, ওই দিন রাত্রবেলা আমি আমার নবীজির দুরূদ শরীফ আদায় করি নাই, মনে হয় আমার নবী আমারে নবীর দুরূদের কথা স্মরণ করাইবার জন্য আমার কাছে এই পাগলটারে পাঠাইছে, এই আশেকৃনী ব্যক্তিরে পাঠাইছে। চিন্তা করছেন নি হাবিবা ফিন্দি নবীর দুরূদ প্রত্যেক দিন পড়তো, শুধু একদিন পরে নাই, আমার নবীজি ওই ব্যক্তিরে দুরূদ পড়ার সংবাদ পাঠিয়ে দিছে। আপনি যদি নবী নবী কইয়া ডাকেন, আমার আল্লাহ তাআলা আপনার এই দুরূদের বরকতে নবীর দিদার দান করবে। বলে হুজুর নবীর দিদার পাইলে আমার লাভটা কি হবে, আমার উপায় কি হবে? আমার নবীর দিদার পাইলে আমার দুনিয়া আখিরাতে কেমন কামিয়াবি হবে? আরে পাগল বুঝো না, নবীর দিদার পাইলে তোমার মরণকালে কোনো ভয় থাকবে না, নবীর দিদার পাইলে তোমার মরণকালে কোনো ভয় থাকবে না। বলে হুজুর কেন? আরে যারা বেঈমান, যারা আমল করে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, ইবাদত করে না, তারা মরার সময় কষ্ট পায় মারা যাবে, কিন্তু যারা নেক আমল করে ঈমান নিয়ে মারা যায়, ওই ব্যক্তিটা মারা যাওয়ার সময় আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমল নামার মধ্যে নেক সওয়াব দান করে দেয়, আর মারা যাওয়ার সময় তার কোনো কষ্ট হয় না। আরে কত বেঈমান বেআমল ব্যক্তি মারা যায়, মারা যাওয়ার সময় বিছানায় প্রস্রাব পায়খানা করে দেয়। আমি বলেছিলাম আপনাদের কাছে এই কথাগুলো আপনাদেরকে শেষ বেলায় বলে দিয়ে যাব। এবার আল্লাহর বান্দা যখন মারা যায়, যদি বিছানাতে প্রস্রাব পায়খানা করে দেয়, মনে করবেন আল্লাহর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সামনে আসার আগে আল্লাহ তাআলা নীল চোখলা দুইটা ফেরেশতা তার সামনে পাঠাইছে। ওই নীল চোখলা দুইটা ফেরেশতার চেহারার দিকে যখন বান্দাটা তাকায়, বান্দা ভয়ে বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দেয়। হায় রে বাবা! এরপরে বান্দার সামনে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসে। আজরাইল আসার পরে আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখে আজরাইল রূহ কবজ করতে আসছে। বান্দা তখন আজরাইলকে বলতে থাকে, আজরাইল আমি আমার কবরের জন্য কোনো সামান রেডি করি নাই, শ্বশুর বাড়ি যাইতে মিষ্টি নাও, ফল ফ্রুট নিয়ে যাও, কিন্তু কবরে যে যাইবা কবরের তো কিছু সামানের দরকার আছে কবরে ভালো থাকার জন্য, কারণ কবর ভালো জায়গা না, কবর বড় মারাত্মক জায়গা। আরে কবরের মাটি মানুষকে এমন ভাবে চাপ দেয়, বান্দা তোমার কি একটু মায়া লাগে না? তোমার মরার আগে 40 দিন আগে তোমার বাড়ির আশেপাশে আজরাইল ঘুরতে থাকবে, তোমার বাড়ির আশেপাশে আজরাইল এসে ঘোরাফেরা করবে। এটার অন্য কোনো কারণ না, এটার কারণ হইল তারা যখন তোমার বাড়ির পাশে আসবে, তোমার 40 দিনের মধ্যে মরার আগে তোমার শরীর দুর্বল হয়ে যাবে, তোমার খাইতে ভালো লাগবে না, পড়তে ভালো লাগবে না, কোনো কিছু করতে ভালো লাগবে না। আরে বান্দা আজরাইলের সঙ্গে কথা বলার চেষ্টা করবে, তখন বান্দার দুই দাঁতের চোয়ালের সাথে বান্দার জিহ্বাটা কামড় করে বান্দা মারা যাবে। এ মুসলমান ইমানদারের দলেরা, নবীর উম্মতের দলেরা, শুধু এমনি মারা যাবে না, বান্দার সামনে যখন আজরাইল আসবে, বান্দা জিহ্বায় যখন কামড় পড়ে যাবে, বান্দা তো কথা বলতে পারবে না। এবার বান্দা চোখের ইশারা দিয়া আজরাইলকে বোঝানোর চেষ্টা করবে। আজরাইলের এমন ভয়ঙ্কর চেহারা রে চেহারা, ওই বান্দার চোখগুলা উল্টে যাবে। এবার আজরাইল যখন বান্দার বুকের মধ্যে হাত দিবে রে, বুকের মধ্যে হাতটা দেওয়ার সাথে সাথে বান্দার ঘাড়ের রগগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে, হাতের রগগুলা ছিঁড়ে যাবে, পায়ের রগগুলা ছিঁড়ে যাবে। তখন বান্দার রক্ত চলাচল করতে পারবে না, তখন রক্তগুলা নাক এবং মুখে দিয়া বের হয়ে যাবে। কেন নাকে মুখে দিয়া মরার সময় রক্ত বাইর হয়? একবার কি চিন্তা করছ? দেখছনি কেন মানুষের এভাবে নাকে মুখে দিয়া রক্ত বাইর হয়? ওই আজরাইল যখন রুহুটা নেওয়ার জন্য কোন মানুষের বুকে হাত দিব, হায়রে বাবা, ওই মানুষটার মনে হবে সমস্ত পৃথিবীর বড় বড় পাহাড়গুলো
পাথরগুলা মনে হয় তার বুকের উপর চাপিয়ে দিছে। আর আল্লাহর পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, জগতের মানুষ, যখন আজরাইল তোমার শরীর থেকে রূহটা আলাদা করে নিয়ে যাবে, তোমার কাছে এমন মনে হবে একটা জীবিত ছাগলকে, বকরিকে জীবিত অবস্থায় লটকায়া তার শরীরের চামড়াটা জীবিত অবস্থায় টাইনা ছিঁড়া ফেললে একটা বকরির যত কষ্ট হয়, একটা মানুষের রূহ কবজ করার সময় তার এমন কষ্ট হয়। তবে মানুষটা যদি বেঈমান হয়, মানুষটা যদি বেআমল হয়, মানুষটা যদি খারাপ হয়, মানুষটা যদি সুদখোর হয়, মানুষটা যদি হারামখোর হয়, মানুষটা যদি পরের হক মাইরা খাওয়াইন না হয়, ওই মানুষটা মারা যাওয়ার সময় এমন কষ্ট পাবে। শুধু কষ্ট পাবে না রে আমার মিঠামইনের কামালপুরের বাবারা, ওই মানুষটার রূহ কবজ করার সময় মানুষটা বিছানার মধ্যে এমন ভাবে ছটফটাবে, এমন ভাবে চিৎকার করবে, যদি দুনিয়ার আত্মীয় স্বজনরা তারা চিৎকারের আওয়াজ শুনতে পাইতো, তাহলে তারা এই জায়গার মধ্যে ফালাইয়া ভাইগা চলে যাইতো। আমরা তো বলি কবরে গেলে 3টা প্রশ্ন করে, না রে না। ওই কবরে যাওয়ার পরে ওই কবরের মধ্যে একটা বান্দাকে যখন কবরের মধ্যে রাখা হয়, ওই বান্দাটা মারা যাওয়ার পর বান্দারে 3টা প্রশ্ন করে না। যদি হারামখোর হয়, পরের হক মেরে খাওয়াইন না হয়, বেঈমান বেআমল হয়, তখন বান্দারে কবর থেকে ডাইরেক্ট জাহান্নামের আগুনে পুরায়। 1 দিন 2 দিন জাহান্নামের আগুনে পুরাইবে না, একটা মানুষকে সর্বনিম্ন 3000 বছর জাহান্নামের আগুনে পুরাইব। দুনিয়ার 500 বছর জাহান্নামের একদিনের সমান। চিন্তা করছো নি রে মানুষ, জাহান্নামের মধ্যে তোমার 3000 বছর জ্বালাইব। জাহান্নামের আগুন ভয়ঙ্কর, 3টা কালারওয়ালা আগুন। 1000 বছর তোমার লাল রঙের আগুনের মধ্যে পুরাইব, এবার 1000 বছর তোমার সাদা ধোঁয়াযুক্ত আগুনের মধ্যে পুরাইব, আরো 1000 বছর কালো ধোঁয়াযুক্ত আগুনের মধ্যে তোমারে পুরাইব। এমন ভাবে পুরাইব, শরীরটারে আংরা বানাইব রে পর্দার অন্তরালের মা বোনেরা। জ্বালাইতে পুরাইতে 3000 বছর যখন শেষ হবে, তখন তোমাদেরকে মাকামে তাকাসসুর নামক একটা জায়গাতে দাঁড় করাবে। বলবে, বান্দা কি বলবা বলো, দুনিয়ার কোনো চোর চুরি করলে সবাই মারার পর যদি কয় কিছু কোয়ার আসেনি ক তুই, তখন সে কইব, আব্বা গো আমারে মাফ করে দেন আল্লাহর হস্তে। কিন্তু বান্দারে 3000 বছর জ্বালানোর পরে বান্দা একবারও মাফ চাইতো না, শুধু বান্দা কইব পানি পানি পানি। বান্দা পানি পানি বলে চিৎকার করবে। হুজুর তাকে কি পানি দেওয়া হবে? এটা আমার কথা না, নবীরে সাহাবায়ে কেরাম প্রশ্ন করছে, নবী গো তাকে কি পানি দেওয়া হবে? বলে হ্যাঁ, তারে পানি দেওয়া হবে, তবে দুনিয়ার কোনো পানি দেওয়া হবে না। একটা লোহার গরম মগেরে আগুনের মধ্যে জ্বালায়া পুরায়া, লোহার আগুনের কয়লা যেমন এখন গরম কয়লার মতো একটা মগের মধ্যে কইরা তারা পানি দিব। ওই পানি হবে অন্যান্য জাহান্নামীদের রক্ত এবং পুঁজগুলা লোহার গরম পাত্রের মধ্যে উঠাইব। হাদিস শরীফে ওই পানিরে কয় তিনাতুল খাবাল। ওই তিনাতুল খাবাল পানি তার সামনে দিব পান করার জন্য। সাহাবায়ে কেরাম নবীর সামনে বসা 70 জন আহলে সুফফার সদস্য। নবী যখন এই কথা বলে, সাহাবায়ে কেরাম বলে, নবী গো তখন কি সেই ব্যক্তি পানিটা পান করব? নবী কয় হ্যাঁ পান করবে, কারণ সে বড় পিপাসার্ত থাকবে। 3000 বছর জ্বলার কারণে তার সামনে কোনো তরল পদার্থ থাকবে না। যখন সে তরল পদার্থ পানিটা পান করতে যখন যাবে, তার জিহ্বাটা গইনা, তার বুকের সকল কলিজাটা গইনা, তার নাড়ি বুড়িগুলা গইনা পায়খানার রাস্তা দিয়ে থরথর করে নিচের দিকে নামবে। আল্লাহর নবী কয় এই শাস্তির নাম হলো আযাবুন শাদীদ। ও আব্বা, সুদ খাইও না, পরের হক মেরা খাইও না, পরের হক খাইও না, মানুষের সাথে খারাপ ব্যবহার কইরো না, গালাগালি কইরো না, পরের হক দখল কইরা খাইও না। ও বাবা, দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহ তাআলার আইন লঙ্ঘন কইরো না। বলে হুজুর কেন এই কথাগুলা বলেন? মনে রাখবারে বাবা, কবরে গেলে যদি কঠিন শাস্তিগুলা তুমি ভোগ করতে পারো, তুমি হারাম খাও, আমার কোনো কিছু করার নাই। এই যে রমজান মাস আসতেছে, আমাদের ভিতরে তো রমজানের কোনো পয়গামি নাই। আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ কয় এই ইমানদারেরা, তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করা হয়েছে, তোমাদের পূর্ববর্তীদের উপর যেমন ভাবে ফরজ করা হয়েছিল। তোমরা এই রোজার মাধ্যমে যেন তাকওয়া অর্জন করতে পারো, খোদা
কামিয়াবিতি অর্জন করতে পারো। বুড়া বেডারা, জোয়ান বেডারা, বয়স তো বেশি হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত তোমরা রমজানের রোজাগুলা রাখো না। ভিটামিন বাজারে যাইয়া চা দোকানের মধ্যে শাটার লাগে, লাল কাপড় আর কালা কাপড় লাগে লাগে খাও। আব্বারে মনে রাখবা, এই রোজা না রাখার কারণেও কবরে গেলে এমন কঠিন শাস্তি পাইবা। রমজান যেহেতু আসতেছে, রমজানের প্রস্তুতি গ্রহণ করো। যেমন ভাবে ঈদের দিনে ঈদের নামাজ পড়ার জন্য প্রস্তুতি গ্রহণ করো। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, নবীর উম্মতের দলেরা নবী যখন রমজান মাস আগমন করত, আমার নবীজি অন্যান্য মাসের চাইতে রমজান মাসে আরো বেশি প্রস্তুতি গ্রহণ করত। এ মুসলমান, কেমন প্রস্তুতি গ্রহণ করবা? রমজান আসার আগে তোমার সকল কর্মগুলা শেষ করে গোটায় ফেলবা। গোটায় ফেলা একজন মুসলমান হইয়া অন্যান্য মুসলমানদের কাছে ইফতার বিতরণ করবা। নবী বলে, এ জগতের উম্মতের দল, তোমরা যদি পারো এক গ্লাস দুধ দ্বারা কাউকে ইফতার করাও, যদি না পারো 3টা খেজুর দ্বারা কাউকে ইফতার করাও, যদি এটাও না পারো তাহলে এক গ্লাস পানি দ্বারা তুমি কাউকে ইফতার করাও। যদি এই 3টা কাজ তুমি করতে পারো, ইফতার করাইতে পারো, আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতি নিয়ামতের ব্যবস্থা করবে। নবী গো, আর কি উপহার আছে? বলে, মাহে রমজানের 30টা তারাবির নামাজ আদায় করো। 30টা তারাবিতে আমার আল্লাহ তাআলা তোমার 30টা বরকত দান করে দিবে। নবী আর কি করব? বলে, সারাদিন রোজা রাখার জন্য তোমরা সাহারি খাও। যদি তোমরা সাহারি খাও, মনে রাখবা ইহুদি এবং মুসলমানের মাঝে পার্থক্য হলো, ইহুদিরা সাহারি করতো না আর মুসলমানরা সাহারি খাবে। আরে তোমরা একা একা সাহারি করবা না, তোমরা পারলে পার্শ্ববর্তী কারোর জন্য সাহারির ব্যবস্থা করবা। ভোর রাতে কারোর জন্য একটু খাবারের ব্যবস্থা করবা। নিজের ঘরে যদি গরুর গোস্ত মুরগির গোস্ত রান্ধে, আলুটা একটু বাড়াইয়া দিয়া পাশের ঘরে একটু গরুর গোস্ত মুরগির গোস্ত দিও। কারণ তোমার ঘরের তরকারির গ্রানটা তার ঘরে যায়, তখন সে যদি আফসুস করে, হাই রে, আমি তো একটু গোস্ত দিয়ে খাইতে পারলাম না। মনে রাখবি রে বাবা, এটার কারণে তুমিও বড় আফসুসের শিকার হইবা, আমল আখলাক গুলা হারাইবা। কারণ এই রমজান মাস আসলে দেখা যায় সোনার বাংলাদেশের বহু টাকাওয়ালারা, বহু পয়সাওয়ালারা মক্কায় যায় হজ করার জন্য, উমরা হজ। বহু টাকাওয়ালারা, পয়সাওয়ালারা যায় মদিনাতে ইতিকাফ করার জন্য। এরা জানে না, এদের টাকা পয়সা দিয়ে হজ করার আগে এদের এলাকার গরিব দুঃখীরে যদি তারা চাইতো, হজ করার চাইতে আরো বেশি সওয়াব আমার আল্লাহ তারা আমল নামাই দিত। এজন্য আশেক সুরে সুরে লেখে, ওরে হজ করিতে মক্কায় যাইয়া খরচ করলি যেই টাকা, সেই টাকা গরিবীকে দিলে গরিবী তাকেই তো কেটা। কেউ যায় টাকার গরমে, কেউ যায় হজ দেশে ভ্রমণে, কেউ যায় টাকার গরমে, কেউ যায় দেশে ভ্রমণে। হাইরে ধনীরা যায় ধনের টানে আনিতে সোনা দানা, শুধু খাইলে নামাজ হবে না, ও মন বোঝো না, গোশ খাইলে নামাজ হবে না। সুদখোর আছে কম না বেশি? আমাদের সমাজের মানুষের সুদখুরটিরে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানায়। এ কথা কয় না কা? আমাদের মানুষের সুদখুর ঘুষখুরটিরে ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানায়। এলাকার সর্দার মাতাব্বরির দায়িত্ব সুদখুর ঘুষখুরটিরে দেয়। আল্লাহর কসম, আমার কাছে আমি আজকে তোমরা বেশি সময় দিতেছি। হুজুর কো আনো যাও, আপনারা কি কষ্ট দিতেছে? এই রোজার ফজিলতরা বলে আমি ছাড়তাছি, একটু কষ্ট করে বই ভাই আসুন না আপনারা। বিরিয়ানিও তো আছে বলে আজকে আপনারা লাগে ওই এতটা সামনে দিয়ে বয়সে বিরিয়ানি ডাকটা তখন মানুষ দেখতে বোঝে যখন না যা তোর সালাক মাফি কমিটি মারহাবা কন। এবার হুজুর আইসিনি হুজুর আইলে লই যান তাড়াতাড়ি। আমি আব্বা আমি একটা কথা বলি, আপনি আমি এতক্ষণ ওয়াজ করি, আপনারা আমার ইউটিউবে ঢুকে দেখেন আমার ওয়াজগুলো দেখবেন 40 মিনিট, ওই যে জিকির আজকার মিলাদ কিয়াম এগুলো বাদ দিয়ে মুনাজাত বাদ দিয়ে 40 মিনিট, সব মিলে 1 ঘন্টা 20 মিনিটের মতো আমি কথা বলি। আমি ফাও আলাপ করে আপনার কাছে শুধু শুধু সময় নষ্ট, আমি কি এই পর্যন্ত ফাও কোনো আলাপ করছি? আমি শুধু শুধু সময় নষ্ট করি। আমার সিস্টেম হইলো আমি 1 ঘন্টা 20 মিনিট আপনার নিট ওয়াজ দিন, নিট ওয়াজ, যেন কেউ আমার কইতে না পারে যে ফাও ওয়াজ করে দিয়ে চলে গেছে, এটা ওয়াজ না, গান গেয়ে চলে গেছে। আমি আপনার নিট ওয়াজ দিয়ে গেছি, কথা বুঝছেন? এই জন্য আমি আমার
নির্দিষ্ট পরিমাণ সময়ের বেশি ওয়াজ করছি। আমার বয়সটা কম না বাবা, আমি সেই সেপ্টেম্বরের আগে থেকে ওয়াজ শুরু করছি। আমি এই বছরে এখনো ভালো করে ঘুম হয় না। আমি আজকে আইসে এখানে খাবার খাই, আইয়ে তার কাছে বেশরমের মতো ওই যে মিঠামইনের ফেরি থেকে নেমে বলছি, ভাই ফোন দিয়ে কো ভাই একটু ভাত রেডি করতে। আইয়া ভাত খাইছি, ভাত খাই আমি কিন্তু শুইছি, শোয়ার লগে লগে ঘুম লেগে গেছে। আমার শরীরও তো কুলাইতে হবে, ঠিক না? শরীরে কুলাইতে হবে। হুজুর আসার আগ পর্যন্ত একটা রমজানের গজল গাই, হ্যাঁ।